This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে এই মুহূর্তে। এবার যে খবরে নজর রাখবো, পুরুলিয়ার সুইসায় রেল লাইনে 3 জনের দেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরো ঘনীভূত। খুন করে রেল লাইনে দেহ ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের। শ্বাসরোধ করে খুনের পর রেল দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার ছক। কাজলের মেয়ের গলায় দাগ কিভাবে? কাজলের বোনের মাথায় ও কপালে গভীর ক্ষত কিভাবে? কেন রেল লাইনে দেহ উপর অবস্থায় শোয়ানো ছিল? এমনই বেশ কিছু প্রশ্ন ভাবাচ্ছে রেল পুলিশকে। বোন ও সন্তান সহ মৃত মহিলার পরিচয় জানতে পেরেছে জিআরপি। পরিবারের অভিযোগ, খুনি করা হয়েছে কাজল মাছুয়া ও তার মেয়ে ও বোনকে। মোবাইল ফোন সারানোর নাম করে 3 জনই একসঙ্গে বেরিয়েছিলেন। দেহ উদ্ধারের পর মৃত কাজল মাছুয়ার মোবাইল ফোন উধাও। মোবাইল ফোনের সিমের টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের পিছনে একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ রেল পুলিশের। যে করেছে ওকে ফাঁসিতে দেওয়া উচিত বটে। এমন ছোট ছেলে, একটা ছোট ছেলে মাকে আর ছোট ছাকে আর একটা ডাঙ্গুয়া ছাকে এরকম করেছে। আমার বোনটাকে আর আমার দিদিটাকে আর আমার দিদির চাটাকে এত শাস্তি দিয়ে মরাছে, তো ডবল শাস্তি ওকেও মরাবো। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কি প্রশাসনের হেলডোল কোনো কিছু নেই। পুলিশ যে আছে শুধুমাত্র তোলাবাজি এবং শুধুমাত্র ফাইন কাটতে ব্যস্ত। সামনে নির্বাচন আছে, নিজেদের নেতাদের পকেটে যদি পয়সা না থাকে তো তৃণমূল জিতবে কি করে? শুধু এই মাত্র একটি টার্গেট আছে, টাকার টার্গেট। তাছাড়া ল অ্যান্ড অর্ডারে কি হচ্ছে বঙ্গে, ল অ্যান্ড অর্ডারে কি হচ্ছে পুরুলিয়াতে, তাদের কোথায় কি মার্ডার হচ্ছে, কোথায় কি নিখোঁজ হচ্ছে, তার দিকে কোনো হেলডোল পুলিশ প্রশাসন নেই। আর এবার যে খবরে নজর রাখবো, বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুন। তৃণমূলের চকাই বুথের আহ্বায়ক সেকেন্দার খানকে গুলি করে খুন। বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা শাসক দলের নেতা। তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি নাসিমের গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলছেন নিহত স্ত্রী। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও নাসিমের পরিবারের দাবি এই খুনে নাসিম জড়িত নয়। গত 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়েছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের এই চকাই গ্রাম। গত 2রা মার্চ এই গ্রামে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি পর্যন্ত চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহতও হন। সেই ঘটনার 6 মাস কাটতে না কাটতেই এবার গুলিতে খুন হতে হলো তৃণমূলের বুথ কনভেনারকে। সেকেন্দার খাঁর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই শোকাচ্ছন্ন গোটা পরিবার। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে সেকেন্দার খাঁর যে বাড়ি, সে বাড়ির সামনে তার আত্মীয় পরিজন, এমনকি গ্রামের একটা বড় অংশের মানুষ তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং তারা কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। তারা যেটা দাবি করছেন যে এই সেকেন্দার খাঁর মৃত্যুর পিছনে রয়েছে নাসিম শেখের হাত। কে এই নাসিম শেখ? নাসিম শেখ গত 5 বছর আগে এই যে বুথে, সেই বুথেরই সভাপতি ছিলেন। সেই বুথের সভাপতির পদ ফের পেতে চাইছিলেন নাসিম শেখ, অন্তত তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। আর সেক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে উঠেছিলেন এই সেকেন্দার খাঁ। তাই সেকেন্দার খাঁকে গুলি করে পথের কাঁটাকে সরাতে চাইছিলেন নাসিম শেখ, অন্তত তেমনটাই দাবি পরিবারের। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সেকেন্দার খাঁর মৃত্যুর পর, সেকেন্দার খাঁকে খুন করার পর থেকেই নাসিম শেখ এবং তার পরিবারের কেউই আর বাড়িতে নেই। তারা এই একেবারে এলাকা ছাড়া হয়েছেন। তারা কোথায় গেলেন তাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে। তারা কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন, তবে কি সরাসরি তাদের হাত রয়েছে এই সেকেন্দার খাঁ খুনের ঘটনায়? সেই প্রশ্নটা কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। নাসিম খাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে নাসিম খাঁর খোঁজ পেতে চাইছে সোনামুখী থানার পুলিশ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুদন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি।